জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের মিলন মেলার অনুষ্ঠানকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে। এতে দেখা দিয়েছে উত্তেজনা। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এই ঘটনা ঘটে। পরে ক্যাফেটেরিয়া সংলগ্ন জাবির বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের ভবনের পেছন থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জাবি শাখা ছাত্রদলের সাবেক সভাপতি সাব্বির হোসাইনের উদ্যোগে ক্যাফেটেরিয়ায় ছাত্রদলের ব্যানারে দুপুরে ডাল ভাতের দাওয়াত শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ছাত্রদলের সব গ্রুপকে দাওয়াত দেওয়া হলেও সাবেক সভাপতি পারভেজ মল্লিকের গ্রুপকে ডাকা হয়নি। তার পরিপ্রেক্ষিতে পারভেজ মল্লিক গ্রুপের নেতাকর্মীরা আয়োজন স্থলে গিয়ে প্রতিবাদ জানান। এক পর্যায়ে দুই গ্রুপ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে সাবেক নেতাদের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হয়। এদিকে দুপুর 12টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ভবনের পেছনে বোমা সদৃশ বস্তু রাখার বিষয়টি প্রক্টরকে জানানো হয়। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মী এবং আশুলিয়া থানা পুলিশকে অবহিত করেন। এরপর পুলিশ এসে সেটি উদ্ধার করে পানি দিয়ে নিষ্ক্রিয় করে। বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি অফিস সংলগ্ন পেছনের দিকে বোমা সদৃশ বস্তু পাওয়া গিয়েছে। তো জেনে আমরা নিরাপত্তা শাখাকে অবহিত করি। সিকিউরিটি সেল থেকে তারা আমাকে কনফার্ম করে যে একটা বোমা সদৃশ বস্তু। তাৎক্ষণিকে আমরা এডিশনাল এসপি মহোদয় সাভার আশুলিয়া রেঞ্জে এবং একই সাথে আশুলিয়ার ওসি সাহেবকে অবহিত করি। তারই পরবর্তী সময়ে ওনারা ঘটনাস্থলে আসেন, এসে বোমা সদৃশ বস্তুটিকে সেটাকে নিউট্রালাইজ ইতিমধ্যে করেছেন। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়।